আবার বেরিয়েছে। এটার স্বভাব হচ্ছে কিছুক্ষণ পর পর রাস্তায় এসে শুয়ে থাকবে এরকম ভাবে, মাঝ রাস্তায়। এই দিক দিয়ে লোক দেখবে, এই দিক দিয়ে লোক দেখবে, আর এই দিক দিয়ে বিড়াল তাড়বে। বিড়াল তাড়ার জন্য এই মাঝখানে, রাস্তার মাঝখানে শুয়ে থাকে, যাতে এই পাশ থেকে বিড়াল যেতে না পারে, ও পাশ থেকে বিড়াল যেতে না পারে। এই তোকে যা বললাম ঘরে ঢুকে শো, যা যা, বকে দে, যাচ্ছে না। দেখেছো কিছুতেই শুনছে না। এই জিমি ওঠ, চ ঘরে, চ ঘরে গিয়ে শুবি, চ চ ওঠ। এখানে ও ঠান্ডা পাচ্ছে তো তার জন্য বোধহয় শুয়ে আছে। কি গোবিন্দ, দেখাস না বাবা, ও লাঠি দেখলে রেগে যায়, লাঠি দেখলে রেগে যায়, বুঝেছিস? তোর পড়া হয়েছে? ওই এইখানটায় শুচ্ছে, এখানটায় সত্যি ঠান্ডা আছে আর বাতাসও আছে, তাই এখানটায় এসে দেখো মাটির মধ্যে এসে শুয়ে থাকছে। এইটার মধ্যে জামা কাপড় এক যে কোথাও মেলার জায়গাই নাই। নিয়ে আয় তো বালতিটা, পুজোন সরিয়ে সরিয়ে ঝুলিয়ে এখানে রেখে দিই, এখানটায় দে। ছাদে এখানে কাজ হচ্ছে তার জন্য। ও যে কটা আছে একটু ঝুলিয়ে 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 রেখে দিই। আবার ওইদিকে চলে গেল একসাথে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ঘরে বানানো হয় সেটা আমি জানি উপায়। আমি ওখান থেকে বিড়ালের মতন ডাকবো আর ঘরে ঢুকে যাবে, তারপরে তুমি দরজাটাকে লাগিয়ে দেবো আর আমি তখন বেরিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি প্ল্যানটা করো, আমি আসছি। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর এখন ওই দা জিমি ওইখানে গেছে। ওই দা, ই মা, মুখোমুখি বসে তো বিড়ালের। এই পুচন পুচন পুচন, জিমিকে ধর। দেখেছো মারামারি করতে গেছে। নিয়ে চলায়, নিয়ে চলায়। এই আয় জিমি, আয় আয়, চ বাড়ি চ। হ্যাঁ যা, প্ল্যান কর। এই আয় চ। এখানটা বসে হিসু করবে ও, এমন শয়তান। ওকে যে আমি ওইদিকে জঙ্গলের ওইদিকে নিয়ে যাই, এই ওইদিকে যাবে না। আর আজকে রবিবার, এখানে দেখো কাজ শুরু হয়ে গেছে। ছাদে যে ঘরটা, সেই ঘরটার আজকে নীলটন ঢালাই হবে, তারপরে ছাদ ঢালাই হবে। তো এইদিকে আমাদের যেই ঘরটা ঢালাই হয়েছিল সেই ঘরটা তো খুলে দেওয়া হয়েছে, শাটারিং সব। কোন দিকে গেল? ও এখানটা বসেছে। আয় আয় আয়, তাই তুই ঘরে আয়, তুই আসলেও চলে আসবে, তুই আসলে চলে আসবে। চ চ চ, তুই আয় জিমি, আয়। আয় জিমি, আয় আয়, চলো 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 চলো, ভিতরে চলো, চলো যাও, যা চ, ঘরে চ। আবার এখানে বসবে। আমি চলে গেলাম আমি, চ। দেখেছো তেজ, দেখেছো তেজ, দেখেছো তেজ দেখায় আমাকে, তেজ দেখাচ্ছিস তুই। চ ঘরে চ, চ। আই তুই দাঁড়িয়ে আছিস বলেও দাঁড়াচ্ছে, ওইদিকে দেখ বিড়াল দেখে তাড়তে গেল। যা করবে করুক, আমি ভিতরে যাই। এই দুটোকে নিয়ে আমার সমস্যা। মা এদিকে বসে আলু কাটছে। এটা কি সিদ্ধ দিবা নাকি?
আর এই ঘরের শাটারিংটা খুলে দেওয়া হয়েছে, আর ছাদটা প্লাস্টার করা হয়ে গেছে কালকে। তারপরে এই ঘর রং হবে, আর এই ঘরে তারপর আবার জিনিসপত্র শিফট করে থাকতে পারবো। আর আজকে আমার আছে একটা ইনভাইট, একটা স্বাদের ইনভাইট আছে, আমার বান্ধবীর স্বাদ। তো ওর জন্য আমি এই শাড়িটা নিয়েছি, আর এটার মধ্যে আলতা সিঁদুর আছে। এটা প্যাকেটে ভরে একদম রেখে দিয়েছি রেডি করে। আমি তো যাব অফিসে, জানোই তোমরা আমার অফিস আছে। অফিস থেকে দুপুরে এসে তারপরে যাব। আর ওই যে আমার জামা কাপড় সাজাগোজার জিনিস সব আমি রেডি করে রেখে দিয়েছি, একদম নিয়ে চলে যাব, ওগুলো রেডি হয়ে চলে আসব। আর এইদিকে দেখো এই ব্যাগটা আমি রেখে যাব বাড়িতে। এটা বাড়িতে এসে পুচনকে যেহেতু নেব, পুচন যাবে, পুচনকে যেহেতু নেব তাই বাড়িতে এসে এই ব্যাগটা নেব। আর এই যে সেই জামাটা, আচ্ছা এই জামাটা দেখে তোমরা অনেকেই, হ্যাঁ এটা এখন আয়রন করা নাই, একটু কুচকে টুচকে গেছে। এইটা দেখে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে জামাটা আমি কোথা থেকে নিয়েছি, সেটার লিঙ্কটা দিতে। এবার এটা আমি অনলাইনে নিইনি, এটা আমার অফলাইনে নেওয়া। আমাদের এখানে এই বাস স্ট্যান্ডের কাছে যে এক্সপ্রেস বাজার আছে, সেই এক্সপ্রেস বাজার থেকে নিয়েছিলাম এই সেটটা পয়লা বৈশাখের জন্য। আর এই সেটের কালারটা, মানে এই কালারটা আমাকে চুজ করে দিয়েছে আমার মেয়ে। আর এটার দাম নিয়েছিল 499, মানে 500 টাকা। 500 টাকাতে একটা এত সুন্দর সুতির সেট হয়ে গেছে, সেটা ভাবাই যায় না, মানে ভাবার বাইরে আর কি। এটা খুব সুন্দর হয়েছে জামাটা তোমাদের যারাই দেখেছো তাদের সবার খুব পছন্দ হয়েছে। তো আজকে আমি এই জামাটাই পরে যাব। তাহলে এবার যাই, আমি চটপট রেডি হয়ে নিই। যেভাবে শিখিয়েছিলাম, তারপর অল্প করে ভুলে গেছি। আর মাথায় দে, ব্যাস হয়েছে। অত জল দেয় না, ভালোবেসে জল দিচ্ছি। ওইটা ওই নিচে দিবি, জল যেখানে দিয়েছিস ওখানটায় দিবি। আমি এখানে একদম রেডি হয়ে গেছি, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে একটু ভাত খেলাম অনেকদিন পর। আর এইদিকে দেখো ব্যাগের মধ্যে আমি জামা কাপড় আর সারা বাজার জিনিস সব নিয়ে যাচ্ছি, একদম অফিস থেকে রেডি হয়ে তারপর বেরিয়ে যাবো। অথচ কি হয়েছিল, তুমি পড়ে গেছিলে? কি হয়েছিল তোমার? কি হয়েছে? কি হয়েছে সোনা? কি হয়েছে? নাকে ছিঁড়ে লেগে দাঁড়া, একটাতে ডিমের চপ আছে দুটো, দিদু আর দাদার জন্যে, আর একটাতে আমাদের মাংসের চপ আছে। দুপুরবেলা প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, কিন্তু তবুও আমি কিন্তু ব্লগ বানিয়েছি। আর স্বাদের ব্লগ সম্পূর্ণ আলাদাভাবে আসবে, তোমরা অবশ্যই দেখো। আর সন্ধেবেলা বাড়ি এসে দেখছি তোজে এসছে বাড়িতে, মানে তোজো এসেছে বাড়িতে আর কি, আদর করে তোজা অনেক কিছু বলেই ডাকি। আর কিছুদিন আগেই না ও বাড়িতে গিয়েছিল, মানে ওদের বাড়িতে, তো সেখানে না খাট থেকে পড়ে গিয়েছিল, তো লেগেছে ব্যথা। তো সেই কথাটাই যখন বারবার ওকে মনে করানো হচ্ছে, তাতেই ও দুঃখ পাচ্ছে ভীষণ। মা চলে গেল, এগিয়ে গেল যাবে। হ্যাঁ তোমার আইসক্রিম আছে, তোমার মা দিল না, তুমি পরে গিয়ে খেয়ে নেবা। হ্যাঁ হ্যাপির জন্য মাংসের চোখ এনেছি তো, হ্যাঁ বলবো সেটা আমি গিয়ে, যে না এটা তুই মাংসের চোখ আনতে বলেছিলি নেবার, এটা ওখানে বার মুড়ি দিয়ে খাবো, রং পড়ায় না। আমাদের চারজনের চারটে মনে হয়, একটা সব সেই বৌদি ছিল। এই ওটা তোর ব্যাটার, তুই নাস্তার ভিডিও হয়ে গেল, এটা তোর ব্যাটার। এটা তোর আইসক্রিম খেয়ে নিল, এটা তোর মা খেয়ে নিল। তোদের মুড়িটা দেখ, পরিবেশটা দেখ। না দিস না, আমি একটু পরে মুড়ি খাবো। হ্যাঁ আমি ফ্রেশ হয়ে মুড়ি খাবো। আমার জন্য স্যালাড রাখবি। এটা তোর হ্যাপি খাবে মুড়ি, ওই মুড়ি দিয়ে খাই। এই দেখ তেল দিলাম না, তুই আর হ্যাপি ওটা আমার না, এই মুড়িটা ঠিক আছে না।